মাই ডিয়ার স্টুডেন্টস, আগের দিনের মতো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজও একটি গ্রামারের মডেল বা সেট তৈরি করেছি। আশা করি মাধ্যমিক পরীক্ষার্থীরা এর দ্বারা উপকৃত হবে, ক্লাস 8-9-এর স্টুডেন্টরাও ফলো করতে পারে। তাহলে আলোচনায় আসা যাক। কোশ্চেন নাম্বার 1, হি সেড টু মি, কমা উইদিন কোটেশন, হাউ আর ইউ। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অন্তর্গত। তাহলে উত্তর হবে হি আস্কড মি হাউ আই ওয়াজ। WH ওয়ার্ড থাকলে ইফ না বসে WH ওয়ার্ডটাই বসে যায়। সেই কারণে হাউ WH ওয়ার্ড হওয়ায় ইফ না বসে সরাসরি হাউ কথাটি বসে গেল। কোশ্চেন নাম্বার 2, রাজু হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে অবজেক্টটি হলো হিজ ওয়ার্ক, অবজেক্টটি সাবজেক্ট হবে। তাহলে উত্তর হবে হিজ ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই রাজু। হ্যাজ থাকলে হ্যাজ বিন হয়, ফিনিশড থার্ড ফর্মেই আছে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়। সুতরাং বাই রাজু হলো। ফাইনাল উত্তর হলো হিজ ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই রাজু। কোশ্চেন নাম্বার 3, স্টাডি হার্ড টু পাস দ্য এক্সাম। টার্ন ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে আছে, কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে হবে। অর্থাৎ এমনভাবে সেন্টেন্সটা তৈরি করতে হবে যাতে নতুন সেন্টেন্সটিতে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকে। উত্তর হবে স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল পাস দ্য এক্সাম। স্টাডি হার্ড এটি একটি প্রিন্সিপাল ক্লজ, ইউ উইল পাস দ্য এক্সাম এটি আরেকটি প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড লিঙ্কার। সুতরাং সেন্টেন্সটির মধ্যে দুটি প্রিন্সিপাল ক্লজ আছে, অতএব এটি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। কোশ্চেন নাম্বার 4, হি স এ উন্ডেড বার্ড। টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে হবে। অর্থাৎ এমন একটি সেন্টেন্স তৈরি করতে হবে যাতে একটি প্রিন্সিপাল ক্লজ এবং অন্তত একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। উত্তর হবে হি স এ বার্ড হুইচ ওয়াজ উন্ডেড। তাহলে হি স এ বার্ড প্রিন্সিপাল ক্লজ, হুইচ ওয়াজ উন্ডেড সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং এটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। কোশ্চেন নাম্বার 5, হি ইজ টু টায়ার্ড টু ওয়াক। অমিট টু, অর্থাৎ TW2টি তুলতে হবে। উত্তর হয় হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়াক। অনেক সময় অমিট টু এর পরিবর্তে ইউজ সো ডট ডট দিয়ে দ্যাট করতে বলা হয়ে থাকে। সেক্ষেত্রেও এই উত্তরটিই হবে। কোশ্চেন নাম্বার 6, ইট ইজ এভিডেন্ট দ্যাট হি ইজ নট এ ক্রিমিনাল। টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে আছে, সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। অর্থাৎ এমনভাবে সেন্টেন্সটি তৈরি করতে হবে যাতে সেন্টেন্সটির মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। উত্তর হবে এভিডেন্টলি হি ইজ নট এ ক্রিমিনাল। এখানে ইজ শুধু এই ফাইনাইট ভার্বটি রয়েছে, সুতরাং এটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। কোশ্চেন নাম্বার 7, আই ডোন্ট টেক টি ফুল স্টপ। আই ডোন্ট টেক
কফি। জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং নাইদার নর, অর্থাৎ নাইদার নর প্রয়োগ করে জয়েন করতে হবে। আমি চা খাই না, আমি কফি খাই না। উত্তর হবে আই টেক নাইদার টি নর কফি। আমি চা এবং কফি কিছুই খাই না। কোশ্চেন নাম্বার 8, এয়ার ইজ লাইটার দেন ওয়াটার, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। উত্তর হবে ওয়াটার ইজ নট অ্যাজ লাইট অ্যাজ এয়ার। লাইটার কম্পারেটিভ ফর্মে ছিল, আমাদের হলো লাইট পজিটিভ ফর্মে। কোশ্চেন নাম্বার 9, আই নো ইউ, মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে হবে। উত্তর হবে আই নো হু ইউ আর। আই নো প্রিন্সিপাল ক্লজ, হু ইউ আর সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে, সুতরাং এটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। কোশ্চেন নাম্বার 10, ইউ হ্যাভ মেড নো মিস্টেক, ফুল স্টপ, আই এম শিওর অফ ইট, স্টপ। জয়েন ইউজিং নাউন ক্লজ। সেন্টেন্স দুটিকে জয়েন করতে হবে নাউন ক্লজ ব্যবহার করে। উত্তর হবে আই এম শিওর দ্যাট ইউ হ্যাভ মেড নো মিস্টেক। আই এম শিওর প্রিন্সিপাল ক্লজ, দ্যাট ইউ হ্যাভ মেড নো মিস্টেক সাবঅর্ডিনেট নাউন ক্লজ, কারণ এই ক্লজটি নাউনের মতো ব্যবহার করছে, সুতরাং এটি নাউন ক্লজের উদাহরণ এবং সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। থ্যাংক ইউ অল।